হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা অঙ্ক করব বীজগাণিতিক রাশিমালা থেকে বিগত বিসিএস পরীক্ষায় যে অঙ্কগুলো এসেছিল সেগুলো সলভ করব। ঠিক আছে, তাহলে কি হলো কি বীজগাণিতিক রাশিমালা এবং বিসিএস পরীক্ষায় প্রশ্নগুলির সমাধান করব। এখন প্রেজেন্টেটে আছি আমি আহমদ হাসান মিনহাস। তাহলে আজকের বিষয় বীজগাণিতিক রাশিমালা। আচ্ছা, এখন যেটি করবো এটি 37তম বিসিএস এসেছিল। বিসিএস কত? 37তম একটি বীজগণিতের অঙ্ক। সেটা হলো দেওয়া ছিল কত? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 সমান সমান 0 আমাদের এটা দেওয়া আছে। যেটা মান বের করতে বলছে সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। এই মানটা বের করতে বলছে। ঠিক আছে, এটা বের করার জন্য প্রথমে আমরা এখান থেকে এই প্রথম ইকুয়েশনটাকে কিছুটা সমাধান করে নেব। যেটা করব সেটা হলো এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান আমরা লিখতে পারি 3x। তারপর আমরা এক্স দ্বারা যদি উভয় সাইডে ভাগ করে দিই তাহলে এক্স স্কোয়ারকে ভাগ করলে হবে এক্স, আর এটা 1কে এক্স দ্বারা ভাগ করলে 1/x সমান সমান 3xকে এক্স দ্বারা ভাগ করলে 3। তাহলে আমাদের যে মানটা জানা হলো সেটা হলো কি এক্স প্লাস 1/x সমান সমান 3। এই মানটা আমাদের বের করে নিলাম প্রথমে, যেটা এই সমাধান করতে এটা লাগবে। হ্যাঁ, তাহলে আমাদের প্লাসের মানটা কত বের করছি? 3। তাহলে এখানে আমাদের অঙ্কটা করা যাক। এটা সমান সমান এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমরা যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন অনুপাতে সাজাই তাহলে কি হবে? এক্স প্লাস 1/x, এটা একটা সূত্র, এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। এটা ভেঙে নিলাম প্রথমে। তারপরে এখানে মান বসাবো প্রথমে। এই যে প্লাসের মানটা হলো কত? 3, এই যে আগে বের করে নিছি। ঠিক আছে, তাহলে 3 তার সাথে থাকবে এক্স মাইনাস 1/x। এখন আমরা এক্স মাইনাস 1/x এর মানটা বের করে এখানে বসাই দিলেই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, সেটা করার জন্য আমরা যেটা করব সেটা হলো এক্স মাইনাস 1/x, এটাকে আমরা করার জন্য এক্স মাইনাস 1/x এর যদি আমরা বর্গ করি তাহলে এর সূত্রটা দাঁড়াবে কত? এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4ab, 4 ইন্টু এক্স ইন্টু 1/x। এটা একটা সূত্র আমাদের জানি। তাহলে এক্স আর এক্স কাটা যাবে, আর এখানে এক্স প্লাস 1/x এর মান আমরা আগে বের করে নিয়েছিলাম 3। তাহলে 3 হোল স্কোয়ার মাইনাস কত? 4। তাহলে কত দাঁড়াচ্ছে? 3 3 9 মাইনাস 4, তাহলে কত হবে? 5। তাহলে বাম পাশে এখানে বর্গের মান 5 হলে তাহলে এক্স মাইনাস 1/x এর মান কত? এই বর্গমূল হবে √। ঠিক আছে, এই √5 আসবে। তাহলে এই যে এই জায়গাটা আমাদের মান বসাই দিলে হয়ে যাবে। তাহলে 3 ইন্টু √5, এটাই হলো নির্ণয় আনসার, 3 ইন্টু √5। ঠিক আছে, এখন আপনারা এটা দেখুন। ওকে, এটা 37তম বিসিএস এসেছিল। তারপরে আমরা করতে পারি এখন 35তম বিসিএস একটা অঙ্ক এসেছিল, সেটা কত? 35তম বিসিএস। সেই মাত্রা কি দেওয়া আছে আমাদের? দেওয়া ছিল এক্স মাইনাস ওয়াই সমান সমান 2 দেওয়া ছিল, আর একটা দেওয়া ছিল এক্স ওয়াই সমান সমান 24 দেওয়া আছে। আমাদের বের করতে বলছে এক্সের ধনাত্মক মান কত। ধনাত্মক মান কত? খেয়াল করেন এখানে দুইটার ডিফারেন্স দেওয়া আছে কত? 2। তাহলে এখান থেকে প্রথমে কোন দুইটার সংখ্যার গুণফল করলে 24 হয় আমরা এখান থেকে আগে মনে মনে করে নেব, তাহলে দ্রুত করতে পারবো। যেমন 3 8 24, যাদের পার্থক্য 2 হয় না, 3 এবং 8-এর পার্থক্য 2 থাকা লাগবে, তো সেটা হইল না। তারপরে 424, 4 গুণন কত? 6, 4 6 কত? 24। তাহলে এক্স এর মান 4 হতে পারে, ওয়াই এর মান কত? 6 হতে পারে, অথবা 6 দ্বারা 4-এর গুণ করলে হয়। তাহলে 424 এক্স এর আমাদের বলছে ধনাত্মক মান নিতে। সুতরাং এক্স এর মান যদি 4 বসাই, ওয়াই এর মান যদি 6 বসাই, তাহলে কি এখানে -2 আসে? হয় না, হয় না।
সুতরাং এক্স এর মান যদি আমরা 6 বসাই এবং ওয়াই এর মান যদি 4 বসাই, এই দুটোর ডিফারেন্স 2 হয়। সুতরাং নির্ণয় আনসার এক্স এর মানটা বড় বসাইতে হবে। ঠিক আছে, তাহলে কত বসাইছে? ঠিক আসছে 6। সুতরাং এটাই হবে 6। এভাবে আমরা মুখোমুখি দ্রুত করতে পারবো। এটা কিন্তু এসেছিল কত? 35তম বিসিএসে। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো এখান থেকে? যেহেতু আমাদের দেওয়া ছিল এক্স ওয়াই সমান সমান 24, সুতরাং এখানে 6 গুণন 4 সমান সমান 24 আসে, যাদের পার্থক্য হলো 2 মিলে গেছে। সুতরাং এক্সের মান হলো 6। ওকে, আচ্ছা। তারপরে নেক্সটে যেটা আসবে, হ্যাঁ, এরপর এখন এটা 31তম বিসিএসে এসেছিল, 31তম বিসিএসে এসেছিল। সেটা কি বলছে এখানে? কী দেওয়া ছিল? এ প্লাস দেওয়া আছে এ প্লাস বি সমান সমান 2 এবং এ বি সমান সমান কত? 1। এ এবং বি এর মান বের করতে বলছে। এ সমান কত, বি সমান কত। এখানে অপশনগুলো চেক করা যায়, অথবা দেখা যাইতেছে কোন দুটো জিনিসের যোগফল 1, মানে গুণফল 1, যাদের যোগফল 2 হবে। এমনি অল্প চিন্তা করলে পারা যায়, যেমন 1 এবং 1-এর গুণ করলে হয় 1, আর 1 এবং 1-এর যদি যোগ করি, ঠিক আছে, যোগ করি তাহলে যোগফল হবে এই যে 2। সুতরাং এ এবং বি এর মান কত কত? 1 1। ঠিক আছে, মৌখিকভাবে করা যাচ্ছে এগুলা। হ্যাঁ, এটা হলো 31তম বিসিএসে এসেছিল। তারপরে 31তম বিসিএসে অঙ্ক আরেকটি এসেছিল, সেটা হলো কি 31তম বিসিএস আরেকটা অঙ্ক এসেছিল 31তম বিসিএস। সে অঙ্কটি ছিল দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান 51। মান বের করতে বলছে a মাইনাস 1/a সমান সমান, এটা বের করতে বলছে। হ্যাঁ, তখন এখান থেকে আমরা সূত্র বের করতে পারি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যদি ফেলি তাহলে কী হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হলো 1/a, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা হলো এই যে বাম পাশের অংশটুকুর সূত্র। এই বাম পাশের অংশটুকুর সূত্র এই পর্যন্ত, প্লাস 2a, এ নিচে হলো বি। 1/a হলো বি। এটা সমান সমান কত? 51। এটা তো আমাদের দেওয়াই আছে। এই এ আর এ কাটা। এখন তারপরে কত হবে? এই যে প্লাস 2টা ডান পাশে চলে গেলে তাহলে কত হবে? -2। তাহলে সমান সমান কত? -2, 51 -2, তাহলে কত হলো? 49। আমাদের এ মাইনাস 1/a এর মান বের করতে বলছে, কিন্তু এখানে যেহেতু আমাদের বর্গ আছে, সুতরাং এখানে বর্গমূল হবে। তাহলে এ মাইনাস 1/a সমান সমান এই যে √49। রুট স্কোয়ার করলে কত আসছে এখানে? +-7। √ওভার দিলেই প্লাস মাইনাস দেওয়া লাগবে। সুতরাং এ মাইনাস 1/a এর মান হলো কত? +-7। এটা এসেছিল কত? 31তম বিসিএসে। ঠিক আছে, তারপরে আরেকটা অঙ্ক, সেটা হলো এটা 30তম। এখন যেটি করবো সেটা হলো 30তম বিসিএসে এসেছিল। 30তম বিসিএসের একটা অঙ্ক এসেছিল এই বীজগাণিতিক রাশি থেকে। এখানে দেওয়া আছে এ প্লাস বি সমান সমান 7। তারপরে আরেকটা মান দেওয়া আছে, সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 25। এগুলো আমরা মৌখিক চিন্তা করেও করতে পারি, অথবা সূত্র ফেলেও করতে পারি। আমাদের বের করতে বলছে এ বি এর মান। ঠিক আছে, এই অঙ্কটা কয়েকভাবেই করা যায়। আপনি যদি মৌখিকভাবে চিন্তা করতে পারবেন এ এবং বি এর কী মানগুলো বসাইলে যাদের যোগফল হবে কত? 7 হওয়া লাগবে। ঠিক আছে, কিন্তু এদের বর্গের যোগফল আবার 25 হবে। মৌখিকভাবে এখানে করা যায়। কি বলছে এখানে? এ এবং বি। তাহলে দেখেন এর মান যদি 3 এবং 4 বসাই, 3 এবং 4, তাহলে 7 আসছে। এটা যে 3 এবং 4 7 আসে। এটাকে জুল করি, 3 3 9 প্লাস 4 4 16 সমান সমান 25। এই যে মিলে গেছে। তাহলে এ এবং বি এর মান কত আসলো আমাদের? একটা হলো 3 আর একটা হলো কত? 4। কিন্তু আমাদের মান বের করতে বলছে এ বি এর মান, সুতরাং 3 × 4, তাহলে কত আসছে? 3 4 12। এটাই হলো আনসার। ঠিক আছে, 30তম বিসিএসে এসেছিল। অথবা এটি অন্যভাবে করা যায়, সূত্র দিয়ে জুল করেন, তাহলে কি আসবে এখানে?
এই যে এই মানটা থেকে আমরা অঙ্কটা করা দেবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, সমান সমান কত দাঁড়াচ্ছে এখানে 25। আচ্ছা, এখন যদি মান বসাই দিই, এ প্লাস বি হোল স্কোয়ারের মান হলো কত 7, তাহলে 7 সাথে কত 49, 49, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু কত ab সমান সমান 25। এখন যেটা করব সেটার বাম ডান করলে আনসারটা হয়ে যাবে, মানে এই যে মাইনাস 2abটা ডান পাশে নেব, তাহলে কত হবে প্লাস 2ab, আর বাম পাশে 49 থেকে 25 মাইনাস করব, তাহলে কত আসবে এখানে 24। তাহলে কি আসছে 24 ইকুয়াল টু 2ab। সুতরাং ab সমান 24/2 মানে 12, এই যে এবির মান 12। দুইটি নিয়ে আমি দেখালাম, আপনাদের যেভাবে সুবিধা হয়। তারপরে আরেকটা অঙ্ক এসেছিল, সেটা হলো কত 27তম বিসিএস একটা অঙ্ক এসেছিল, 27তম বিসিএস এই বীজগাণিতিক রাশি থেকে। সেই অঙ্কের ডাকটা ছিল এরকম, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটার মান দেওয়া ছিল 14, আর একটার মান দেওয়া ছিল এক্স ওয়াই সমান সমান কত 2। যেটা বের করতে বলছে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর মানটা বের করতে বলছে। এখন এটা বের করতে বলছে, এটা থেকে সরাসরি আমরা করতে পারি এ স্কোয়ার, এই সূত্রটা যদি ফেলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে কত এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের জন্য সূত্র বেশি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এইটা একটা সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই সূত্রটা ফেলে এ মাইনাস মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র কত 14 প্লাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান হলো 2, তাহলে 2 দুগুণে 4, 4 যদি 14-এর সাথে যোগ করি তাহলে কত আসবে 18, এই যে হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে এটা সলভ করতে পারবেন। সুতরাং এই সূত্রটি মুখস্থ করে ফেলেন। তারপরে অঙ্ক আরেকটি এসেছিল, সেটা হলো 26তম বিসিএসের একটা অঙ্ক, 26তম কত বিসিএস। এই অঙ্কটি দেওয়া ছিল এ প্লাস 1/a সমান সমান রুট ওভার 3, এটা দেওয়া আছে। আর যেটার মান বের করতে বলছে সেটা হলো এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এর মান বের করতে বলছে। আমাদের এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুইটা সূত্র আছে মান নির্ণয়ের, একটা হচ্ছে প্লাসের আর একটা মাইনাসের। যেহেতু এখানে প্লাসের ভ্যালুটা দেওয়া আছে, এই যে প্লাসের ভ্যালু, সুতরাং আমরা প্লাসের সূত্রটা ফেলবো। এই প্লাসের সূত্রটা হলো এরকম, এ প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a ইন্টু বি বলতে 1/a। এখন এই যে এ আর এ কাটা, এখন মান বসাই দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এ প্লাস 1/a এর মান হলো রুট ওভার 3, তারপরে স্কোয়ার মাইনাস কত 2, এই স্কোয়ার আর রুট কাটা, তাহলে 3 মাইনাস 2 সমান সমান কত 1, এই তো নির্ণয় মান কত 1। ঠিক আছে, এটা 26তম বিসিএসের একটা অঙ্ক। সুতরাং সূত্রটি শিখে নেন। এখানে আরেকটা জিনিস বলে রাখতেছি, যদি এখানে মাইনাসের ভ্যালু দেওয়া থাকতো, মানে এ মাইনাস 1/a এর মান দেওয়া থাকতো, তাহলে এখানে যেটা করতে হতো সেটা হলো এই সূত্রটা এখানে না বসিয়ে আমরা যেটা বসাতাম সেটা হলো এ মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2a 1/a, এই সূত্রটা ফেলতাম, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটার সূত্র কিন্তু এই যে এটি একই, এটির সূত্র দুইটা। তারপরে 26তম বিসিএসে আরেকটা অঙ্ক এসেছিল, সেটা হলো আমরা এখন সলভ করে দেখি কি বলছে। হ্যাঁ, এটা হলো 26তম বিসিএসের, সেটা হলো 26তম বিসিএস। সেটা কি দেওয়া আছে, দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই সমান সমান কত 8, আর একটা ভ্যালু দেওয়া ছিল এক্স মাইনাস ওয়াই সমান সমান 6। আমাদের যেটা বের করতে বলছে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই মানটা বের করতে বলছে। এটাও কয়েকভাবে বের করা যায়। এখন আপনি যদি এখান থেকে এক্স ওয়াইয়ের মান বের করে নেন, বের করে এখানে বসাই দেন, সেটাও হবে।
এক্স ওয়াইয়ের মান বের করার জন্য প্রথমে যোগ করে নিলেই হবে, যোগ করলে এটা কাটা, তাহলে 2x সমান সমান হলো কত 14। সুতরাং এক্স ইকুয়াল টু কত 7 দোকানে 14। আর এক্সের মান যদি 7 হয় তাহলে ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান 1, কারণ দুইটার যোগফল হলো কত 8, কারণ এক্সের মানে 7 বসাইলে 8 থেকে 7 বাদ দিলে ওয়াইয়ের মান 1 আসে। সুতরাং এখানে মান বসাই দিলেই হবে। তাহলে 7 7 কত 49, 49 প্লাস ওয়াইয়ের মান 1, 1 এর বর্গ করলে হয় 1, সুতরাং হলো 50। সুতরাং নির্ণয় মান হলো 50, জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার, ঠিক আছে। অথবা যেটা করতে পারেন সেটা হলো, আমি দেখাচ্ছি, আমাদের যে মানটা ভ্যালুটা দেওয়া ছিল সেটা হলো কি, সেটা হলো এই অঙ্কটাই আবার করতেছি। এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া ছিল 8, আর একটা এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া ছিল 6। আমাদের এই ভ্যালুটার মান বের করতে বলছে, কিন্তু আমরা একটা সূত্র জানি, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই সূত্রটা মুখস্থ করে নেবেন, ঠিক আছে। খেয়াল করবেন আমাদের মান বের করতে বলছে, কিন্তু এই অংশটার কিন্তু আমাদের 2 আছে, এই মানটা বের করার পরে 2 দ্বারা ডিভাইডেড করে দেবো। তাহলে এখানে কত হবে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত 8, তাহলে 8-এর বর্গ করলে 8 8 64 হবে, প্লাস আর 8-এর মান হলো 6 6 6 বর্গ, তাহলে কত 8 8 64 প্লাস 36, তাহলে দুটো যোগ করলে কত আসে, দুইটা যোগ করলে আসবে 100। কিন্তু আমাদের এই যে এখানে যেখানে 2 আছে, 2 দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে 2 দ্বারা, সুতরাং আনসার হবে কত 50। হ্যাঁ, এই তো আনসার হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আমরা এটা করতে পারি এই নিয়মেও। তারপর আরেকটা অঙ্ক দেখাচ্ছি, সেটা হলো 25তম বিশেষে এসেছিল, সে দেখি অঙ্কটা কি। আচ্ছা, সেটা হলো এরকম, 25তম বিশেষ 25তম বিশেষ কি বলছে, অঙ্কটা দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই সমান সমান 6, আর এক্স ওয়াই সমান সমান কত 8, যোগফল 6 হবে এবং গুণফল হবে কত 8, ঠিক আছে। তাহলে এদের ডিফারেন্সটা বের করতে বলছে কত, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটার মান বের করতে বলছে। তাহলে যেটা আসবে, এটা সূত্র দ্বারা করা যায়। তাহলে দেখা যাইতেছে আমরা যদি এভাবে করি, কীভাবে করি, 4 এবং 2-এর গুণফল হলো, যোগফল হলো 6, 4 এবং 2-এর গুণফল হলো 8, 4 গুণন 2 8, তাহলে 4 এবং 2 আসে, এদের ডিফারেন্স কত হবে, 4 মাইনাস 2 হোল স্কোয়ার সমান সমান 2 হোল স্কোয়ার সমান সমান 4, এটাই হলো নির্ণয় আনসার 4। এভাবেও করা যায়, অথবা যেটা করা যাবে সেটা হলো এটা যদি সূত্র ফেলি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এর সূত্রটা হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4ab। এই মান বসাইলে এক্স প্লাস ওয়াইয়ের মান হলো 6, 6-এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান হলো 8, 6 6 36 মাইনাস 4 8 32 সমান সমান কত 4। এইটা আনসার হয়ে গেছে 4, নির্ণয় আনসার 4। এটা 25তম বিশেষের অঙ্ক। তারপরে আরও এসেছিল, সেটা ওখান থেকে, সেটা হলো 22তম বিশেষের একটা অঙ্ক আছে এখানে। হচ্ছে 22তম বিশেষ, 22তম কত বিশেষ, সেটা হলো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান কত 12, আরেকটা ভ্যালু দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান 2, এক্স ওয়াই মান বের করতে বলছে, ঠিক আছে। আমরা এরকম অলরেডি করে ফেলেছি। তাহলে কি হবে, এখানে দুটার ডিফারেন্স হলো 12, কিন্তু বিয়োগ ফল হলো এটা, ঠিক আছে। এখান থেকে আমরা 6 6 12, তারপরে 3 4 12, দুটোর ডিফারেন্স হলো 10 যোগফল হলো 12, ঠিক আছে। গুণফলটা বের করতে বলছে, আমরা যে কোনো একটা সূত্র দ্বারাই করতে পারি, এক্স ওয়াই জি এটার মধ্যে আছে।
তাহলে আমরা যদি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র ফেলি তাহলে কত দাঁড়াবে এখানে, অথবা এক্স ওয়াইয়ের সরাসরি সূত্র ফেলতে পারি, ঠিক আছে। এই যে এক্স ওয়াইয়ের সূত্র আছে এখানে, যেটা এক্স ওয়াই মান বের করতে বলছে, এক্স ওয়াইয়ের একটা সূত্র আছে, সেটা সূত্রটা হলো এরকম, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রতে মান বসাই দিলে হবে, কারণ আমাদের দুইটার ভ্যালু দেওয়া আছে। তাহলে কত হবে, এক্স প্লাস ওয়াইয়ের মান হলো 12, 12 বাই 2 মানে 6 হোল স্কোয়ার, মানে 6 এই যে বর্গ হোল স্কোয়ার, মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মান হলো 2, এটার মান হলো 2, 2 ভাগ 2 মানে 1, 1 হোল স্কোয়ার। তাহলে কত হবে 636 মাইনাস 1, তাহলে হলো 35। এই তো হয়ে গেল, ঠিক আছে। 22তম বিসিএসের অঙ্ক এটি। সুতরাং এই সূত্রটি জেনে রাখতে হবে। তারপরে 16তম বিসিএসে অঙ্ক একটা এসেছিল। 16তম বিসিএসের একটা অঙ্ক, সেটা হলো এরকম, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান সমান 9, আর একটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 29। আমাদের যেটা বের করতে বলছে সেটা হলো এ বি প্লাস বিসি প্লাস সিএ, এর মানটা বের করতে বলছে। যদি কখনো এরকম থাকে তাহলে আমাদের প্রথমে একটা সূত্র জেনে রাখতে হবে, এই সূত্রতে মান বসায় দিলে হয়ে যাবে। সূত্রটা হলো এরকম, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই তিনটে একটা প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এখানে যে কোনো দুইটার মান থাকলে আর একটা আপনারা বের করতে পারবেন, মানে এই যেটার মান বের করতে বলছে, সুতরাং এটা হলো ডান পাশের অংশটা, আর বাকি দুইটার মান বসাবেন, মানে এইটার মান বসাইলে হলে কত 9, 9-এর বর্গ তাহলে কত 81, আর এটা ডান থেকে বামে আসলে কত হবে মাইনাস, এটার মান হলো কত 29। তাহলে 81 থেকে 29 যখন বিয়োগ করে দেবেন, ঠিক আছে, তখন আসবে কত 52। এই 52কে যেটা করতে হবে সেটা হলো এই যে এখানে 2 আছে না, 2 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে 52কে 2 দ্বারা ভাগ করার পরে আসবে কত 26 আনসার আসবে। সুতরাং এটার আনসার আসলো 26 আনসার। হাতে কলমে আপনারা ডিটেল করেন, পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে আরেকটা অঙ্ক করি এখানে, যেটা 36তম বিসিএসে এসেছিল। কত নম্বর এখানে 36তম বিসিএসে এসেছিল, ঠিক আছে। সেই অঙ্কটা কি কেমন ছিল, অঙ্কটা ছিল এরকম, এ মাইনাস তারপরে থার্ড ব্র্যাকেট সরল করতে বলছে, এ মাইনাস তারপর আবার এ মাইনাস তার ফার্স্ট ব্র্যাকেট এ মাইনাস ছিল এ মাইনাস 1, কিন্তু এ মাইনাস 1-এর উপরে শেষের এ মাইনাস 1-এর উপরে একটা দাঁড়িয়ে ছিল, ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট। এখন যেটা করতে হবে এই দাঁড়িটাকে আগে করতে হবে, ঠিক আছে। তাহলে কি আসবে এখানে এ মাইনাস এ মাইনাসটা এটা প্লাস হয়ে যাবে, তাহলে কিন্তু +1 আসলো। এটা কিন্তু ফার্স্ট উপরে দাঁড়িয়ে কাজ শেষ, ফার্স্ট ব্র্যাকেটে এসে পড়লাম। তারপর এখান থেকে এই এ আর এ কাটা থাকলো কত +1, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে অংশটার উপর আনসার কত আসলো 1, ঠিক আছে। এই 1টা এই টোটালটার চেঞ্জ করে আসলো 1, তাহলে থাকলো কত সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই যে মাইনাসটা এটা, আর এখান থেকে আসছে কত এই যে 1টা, শুধু তো এই যে 1টা, তারপর ফার্স্ট ব্র্যাকেটে তো কাজ শেষই, সুতরাং সেকেন্ড ব্র্যাকেট আসলো। তারপরে এই শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের আগে এই মাইনাসটা এখানে, তারপরে এই পর্যন্ত আমরা করলাম, তারপর এ মাইনাস এটা, ঠিক আছে। এখন যেটা করতে হবে সেটা হলো এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ, সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দেওয়া লাগবে। তাহলে যেটা আসলো এই জায়গায় মাইনাস আসবে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এটা, প্লাস আসার পরে এই যে প্লাসে আর মাইনাসে কাটা থাকলো কত এখানে +1, ঠিক আছে। এই +1টা থাকলো, এই পুরোটার অংশ থেকে থাকলো +1, সুতরাং +1টা এই মাইনাসের সাথে গুণ করলে -1, তাহলে কি দাঁড়াবে এখান থেকে এ মাইনাস এই যে 1, এটাই হলো নির্ণয় সমাধান আমাদের, ঠিক আছে। এ -1 এটাই হলো আনসার। এটা 36তম বিসিএসে এসেছিল। তারপরে আরেকটা অঙ্ক, সেটা হলো 33তম বিসিএসের একটা অঙ্ক। 33তম
বিসিএসে এসেছিল সেটা হলো এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল হবে কত ওয়াই বাই এক্স। বলছে এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে এই জায়গায় একটা যোগ করলে ওয়াই বাই এক্স হবে। তাহলে আমরা যদি মনে করি, ঠিক আছে, এই জায়গায় কিছু একটা যোগ করলে মনে করি পি যোগ করলে এটা আসে। এখন পি এর মান বের করব। তাহলে সুতরাং পি সমান সমান কত, ডান পাশেরটা মাইনাস এই বাম পাশেরটা, তাহলে কত হবে এখানে ওয়াই মাইনাস এক্স, এটা হলো ডান পাশেরটা মাইনাস এই যে বাম পাশে যেটা ছিল এটা গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স বাই ওয়াই, জাস্ট পি এর মান বের করে লসাও করে দিলে হবে। নিচে হবে এক্স ওয়াই আর উপরে হবে এক্স দ্বারা করলে ওয়াই, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাই হলো নির্ণয় আনসার। ঠিক আছে, এটাই হলো যোগ করতে হবে, তাহলে আমাদের যোগফল এত হবে। এটা 33তম বিসিএসের অঙ্ক। তারপরে 33তম বিসিএস অঙ্ক একটা এসেছিল, এটি দীর্ঘ আলোচনা, একটা মনোযোগ দেন, কাজে দিবে। ঠিক আছে, এখন যেটা করব সেটা হলো 33তম বিসিএসে এসেছিল। ঠিক আছে, সেটা কি বলছে, নিচের কোনটি √5 মাইনাস √3 এর সমান। এটা যদি করতে বলে প্রথমে এটাকে আপনারা হাতে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এটার বিপরীত যেহেতু মাইনাস আছে সুতরাং এর বিপরীতের দ্বারা গুণ করতে হবে। তাহলে √5 প্লাস আমার দেওয়া আছে কি √5 মাইনাস √3, এটা দেওয়া হয়েছিল, এর বিপরীতের দ্বারা গুণ করব। তাহলে কত √5 প্লাস √3 দ্বারা গুণ করলাম, কিন্তু এটা তো বেশি লিখছি, সুতরাং এটাকে ব্যানিশ করার জন্য নিচে আরেকটা এরকম দিতে হবে, √5 মাইনাস √3 নিচে দিলাম। এখন এইটা যেহেতু গুণ আছে মাঝখানে সুতরাং এটা উপরে সংখ্যা। এখন উপরে যদি গুণ করি তাহলে কি দাঁড়াবে, এখানে উপরে সূত্র বসছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে √5 হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, আর নিচে তো মাইনাস এটা থাকবেই, কত √5 মাইনাস √3, তাহলে কী দাঁড়াচ্ছে, উপরে হবে রুট স্কোয়ার আর 2 কাটা, তাহলে থাকলো 5, আর এখানে রুট স্কোয়ার আর 2 কাটা থাকলো 3, তাহলে 5 মাইনাস 3 মানে উপরে থাকবে 2 আর নিচে থাকবে কত √5 মাইনাস √3, এটাই হলো এর সমান। ঠিক আছে, তাহলে 2 বাই √5 বাই √3, ঠিক আছে, 2 আচ্ছা এখানে আমাদের যেটা করছি √3 √5 √3 মাইনাস এটা ছিল, সরি আমাদের ভুল হয়েছে, এখানে যেহেতু প্লাসেরটা লিখছি সুতরাং মাইনাসেরটা নিচে কেন, এই যে এই জায়গায় আমাদের প্লাসেরটা যদি এক্সট্রা, যেহেতু প্লাসেরটা লিখছি সুতরাং এক্সট্রা নিচেরটাই দেওয়া লাগবে। তাহলে উপরেটা ঠিক আছে, নিচেরটা হবে প্লাস চিহ্ন জাস্ট, √5 প্লাস √3, ঠিক আছে, তাহলে 2 ডিভাইডেড বাই √5 প্লাস √3, এটা হলো নির্ণয় আনসার। তারপর আরেকটি অঙ্ক এসেছিল, সেটি হলো কত 26তম ও 32তম বিসিএসে। ঠিক আছে, এই একই রকমভাবে প্রায়, সেটা হলো কত 26তম বিসিএসে এসেছিল আর 32তম বিসিএসে এই অঙ্কটি এসেছিল, সেম অঙ্ক, সেটা হলো √2 ডিভাইডেড বাই √6 প্লাস √2, এটা সমান সমান কত, এটা বের করতে বসছে। প্রথমে আমরা নিচেটা ক্যালকুলেশন করে নেব, তাহলে √6কে লেখা যায় √2 ইন্টু √3 প্লাস √2 আর উপরে হলো √2, তারপরে নিচেরটা √2 যদি কমন নেই তাহলে কত হবে √3 প্লাস 1 আর √2 থাকলো। এখন উপরের আর নিচের √2 কাটা, এই যে √2 কাটা, তাহলে উপরে থাকবে কত 1 আর নিচে থাকবে √3 প্লাস 1। এখন এই যে আগেই বলছিলাম যে √2 এই অঙ্কগুলোতে এই চিহ্নটার বিপরীতের দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে, তাহলে কী দাঁড়াবে, নিচে হলো √3 প্লাস তো 1 আগেই ছিল সুতরাং মাইনাস এটা নেব, √3 মাইনাস 1 আর উপরে হবো √3 মাইনাস 1। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো উপরে থাকবে √2
রুট ওভার নিচে হলো বর্গ, তাহলে রুট ওভার 3 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, আর উপরে থাকলো রুট ওভার 3 মাইনাস 1 1। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, নিচে হবে কত বর্গ কাটা, তাহলে 3 মাইনাস 1, নিচে হলো 2 আর উপরে হলো রুট ওভার 3 মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমাদের এই অংশটি কি দাঁড়ালো, এখান থেকে রুট ওভার 3 থেকে 6 রুট ওভার 2, এই যে এখান থেকে আমরা লিখতে ভুল করছিলাম, সরি। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে ভুল করছিলাম, এটা দেখেন অঙ্কের ডাকটা ছিল যেটা, অঙ্কের ডাক ছিল রুট ওভার 2 উপরে, আর নিচে ছিল রুট ওভার 6 প্লাস 2 ছিল, রুট ওভার 2 ছিল না, এই যেটা আমাদের ভুল করেছিলাম। তাহলে কি এটা 2 ছিল, নট রুট ওভার 2। আচ্ছা, তাহলে কী দাঁড়াবে, আমরা এই রুট ওভার 6কে রুট ওভার 2 লিখতে পারি, রুট ওভার 3 লিখতে পারি, আর এখানে ছিল আমাদের 2 ছিল, 2কে আমরা রুট ওভার 2 লিখতে পারি আর রুট ওভার 2 লিখতে পারি, দুইটা, আর উপরে ছিল রুট ওভার 2। একটা 2কে ভাঙালে দুইটা রুট ওভার 2 হয়। এখন এই নিচ থেকে আমরা যদি রুট ওভার 2 কমন নিই, এই রুট ওভার 2 যদি কমন নিই, এখান থেকে একটা কমন নিই, তাহলে এই রুট এটা থাকলো না, ঠিক আছে। এরকম এই রুট ওভার 2 আর এই রুট ওভার 2 কাটা, তাহলে থাকলো কত 1 বাই রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। এখন হর এবং লবকে রুট ওভার 2 মাইনাস রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 দ্বারা গুণ করে নেব। তাহলে কী দাঁড়াবো, উপরে হলো রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, আর নিচে হবে রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, আর অতিরিক্ত বেশি যেটা লিখছিলাম রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, ঠিক আছে। এখন এই যে নিচে সূত্র পড়ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস জি, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে রুট ওভার 3 হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 2 হোল স্কোয়ার, আর উপরে ছিল রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। এখন এই যে রুট স্কোয়ার কাটা যাবে, থাকলো 3, এটা কাটা যাবে, থাকবে 2, তাহলে 3 মাইনাস 2 মানে 1, নিচে আসবে 1 আর উপরে এটাই, সুতরাং নির্ণয় আনসার হলে ওই যে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। এটা আসছিল 36তম বিসিএস এবং 32তম বিসিএস। তারপরে দেখেন এটি লাস্ট আজকের আলোচনার। আচ্ছা, তারপরে দেখা যায় সেটা হলো 31তম বিসিএস অঙ্ক একটা এসেছিল, সেটা হলো 31তম বিসিএস অঙ্কটি দিয়ে এই আজকের এই দীর্ঘ আলোচনা শেষ করতেছি। এখানে যেটা বলছে এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার, কি এটাকে এক্স মাইনাস 2 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে অবশিষ্ট মানে অবশেষ কত থাকবে। হ্যাঁ, এক্ষেত্রে আমরা ভাগশেষ উপপাদ্য নামে আছে, যেটা দ্বারা ভাগ করব, এখান থেকে এক্সের সাথে ওই মাইনাস কমন নেব, তাহলে কী দাঁড়াচ্ছে, এখান থেকে এক্সের সাথে যদি মাইনাস কমন নেই, শুধু থাকবে 2, এই যে 2, এটা তো সূত্রের কমন নেব, এইটাই এক্সের জায়গায় বসাই দেবো, তাহলে এটা হলো ভাগশেষ উপপাদ্য বলা হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে এই যে এক্সের মান 2 বসালে কত আসে, 2 টু দি পাওয়ার কিউ মাইনাস 2 এর বর্গ, তাহলে কিউ করলে হয় 8 মাইনাস 4 সমান সমান 4, এটি হলো ভাগশেষ থাকবে এটা, ঠিক আছে। অথবা যদি এই জায়গাটা আমাদের এক্স প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে বলতো, তাহলে আমরা যেটা করতাম এক্স মাইনাস কমন নিতাম, তারপরে মাইনাস 2, তাহলে আমরা যেটা করতে হতো সেটা হলো এই যে মাইনাস 2 বসাইতে হতো, ঠিক আছে। মাইনাস 2 এক্সের জায়গায় বসাইতাম, বসানোর পরে যে আনসারটা আসবো সেটাই হলো ভাগশেষ বা অবশেষ থাকবে, ঠিক আছে। ধন্যবাদ এই দীর্ঘ আলোচনার সাথে থাকার জন্য। আপনাদের যদি সামান্য উপকার হয়, ঠিক আছে, উৎসাহ দিন। ধন্যবাদ।